نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حسن حسين رنانا পুত্র নবী আব্দুল্লাহ সংবাদিত সমাদৃত পাক পবিত্র এক আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا হাইলাকান্দি টাউন 10 নম্বর ওয়ার্ড কাঞ্চনপুর রোড গাংপা সংলগ্ন খোলা মাঠে নারায়ণপুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের এই ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, নজওয়ান ভাই হল বা পরবেশী বাপ হল, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে বসা পর্দানশীল মা ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার হোক
লাখ শুকুর ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আমরা উপস্থিত হইতে পারছি, শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমি আপনার সামনে পবিত্র কোরআন শরীফের দুই জায়গা থেকে দুইটা আয়াতে করিমা পড়েছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক হাদিস শরীফ পড়েছি। ও বিষয়ে আমি কইবার আমার মনের মাঝে এক চাহিদা, আর বিষয় আর একটা দেওয়া আছে, সবরে সারা মিলাইয়া মাথার চেষ্টা রাখবো যদি আল্লাহ তৌফিক দান করে। প্রথমত আল্লাহ রব্বুল ইজ্জতে জানায়, কুল ফরমা দीजिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, इन कुंतुम तुहिब्बून अल्लाह, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি কইয়া দুঃখ আপনার ইত্তেবা করার লাগবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ মাফ করে দেব, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবান বখশনেওয়ালা। হুকা সুবহানাল্লাহ। বড় এক মন্ত্রী টাইম ফোন করছেন আপনার দেশ করিয়া, কইতরা আমার অমুকের কাছে যাও, তার দান লইলে একটু বুঝা যাইব আমি প্রোগ্রাম রাখবো কিনা। যেমনি শুনছই না আপনার লাগা করার মানুষ আর মন্ত্রী খুঁজা, আপনি যে উয়ামা যে কষলা, ইউয়ামা জাগাত রইছে না, যেমনি শুনছেন অমুকর নাম অমুকে লইছে, হয়তো তার গোর আপনার গোর থাকি বালা না, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারেন না। কিন্তু যখনই শুনছো একজন সম্মানী ব্যক্তির লোকে তার সম্পর্ক, এরপরে আপনি যে দায়িত্ব ফোন কষলায় ইটার ব্যাপারে হেন কইতে যে তার লগে যোগাযোগ করলে বুঝা যাইব। মাটা বুঝা গেছে নি? পরবর্তীকার আলমে কইছেন, ফরমাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন রে তারা ভালোবাসতে চায়, ও নবী আমি আল্লাহর জাতর ঘোষণা আপনি কইয়া দেবকা আপনার ইত্তেবা করার লাগিয়া। যাই না আসমান জমিন চন্দ্র গ্রহ নব উপগ্রহ সারা বানাইলা, ইহকাল পরকাল সারা ভূমন্ডল দুনিয়ার জাহানোর মালিক কইলা আল্লাহ। ই আল্লাহ কইতরা, ও নবী আপনি কইয়া দেবকা যদি আমি আল্লাহরে তারা ভালোবাসতে চাই, তাহলে আপনার ইত্তেবা করার লাগিয়া। আল্লাহ কইতরা আমারে যে ভালোবাসতে চায় তারে আপনি কইয়া দেবকা আপনার ইত্তেবা করতে। আল্লাহ ইলা কইতা পারেন তো আমি আল্লাহরে যাইন ভালোবাসতে চাও, 12টার বাদে মসজিদ আও। আমি আল্লাহরে যাইতেন ভালোবাসতে চাও, 1-1:30টার সময় রাত্রিতে তাহাজ্জুদের মুসল্লা যাও, নামাজের মুসল্লায় দাঁড়াও। আমি আল্লাহরে যারা ভালোবাসতে চাও, যদি আইলাগান দি টাউনের জমিন দোকান মসজিদ বানাইয়া দিতে পারো, তাহলে আমারে ভালোবাসা হইব। এটা তো কইলা না আল্লাহ রব্বুল আলামিনে জানান, ও নবী আপনি কইয়া দেন আমি আল্লাহরে যারা যদি ভালোবাসতে চায়, তাহলে আমি আল্লাহ কইয়া দিয়ার আপনি আপনার ইত্তেবা করার লাগিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তান খবর কইতে তান বন্ধুরে কুজাইতরা, আল্লাহ তান ভালোবাসার খবর পৌঁছাইতে তান বন্ধুরে দিয়া কইতরা আপনারে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাঠটা বুঝা গেছে নি? এটা তো দুনিয়ার মতলবর আন্দাজে বুঝবার লাগে কইয়ার বহুত মোহব্বত আমরার আছে, আর আচ্ছা তুমি খাইলে আমার খাওয়া হয়ে যায়, কিন্তু হে আন্দারিত খায়। এটা হইল ঠকঠকামি মোহব্বত করা, কিন্তু প্র্যাকটিক্যাল 100% মোহব্বত ওয়ালা খারা সাহাবাই কেরাম। ওকে সুবহানাল্লাহ। হিজরতের দিন আল্লাহর হাবিবের লগে আবু বকর ছাড়া আর কেউ নাই। আগে করে দুশ্মনে কুজাইরা
তল্লাশি আরম্ভ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো গেলা এমত অবস্থায় পাহাড়ের উপরে সিদ্দিকে আকবরে বইয়া লিয়া উঠাইলা রাসূলুল্লাহ রে। পাত্রর ছায়া করে নিছে, পাত্রে ছায়া দিছে, ও পাত্রর ছায়ার তলে আবু বকরে বিছনা বিছাইলা। সুবহানাল্লাহ। জায়গা জাড়িলা। ফারাশতুলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর লগে বিছনা বিছাইলাম। সুম্মা ইদতাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ইবারত অন্য রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন। সুবহানাল্লাহ। কোন সময় ওবায় তাকি দুশমনে কুদাইতরা, হবায় তাকিও দুশমন আগে করে সাইরবা দুশমন। এই সময় আবু বকরের তান জান বাঁচাইবার চিন্তা করতে আসলো। তো চিন্তা করটা দুজাহানের সরওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিলা বিছনা দেওয়া যায় আর কিলা ছায়া তলে আশ্রয় দিয়া বিছনা বিছানি যায়। আপনারে দুশমনে কুদাইয়া নিতরা, এই সময় যদি দেখো আপনার ভুয়া স্কুলে যাইতে জুতার ভিতা লাগাইতে পারছে না আর ডাকাইত চোদ্দকে কুদাইতরা, আপনার ভুয়ার জুতা লাগাই দিবানি মাথো না। যে বেটিরি লইয়া সারা জীবন খাইতে তাই যদি কয় আও না একটু চকলেট খাইয়া যাও, ডাক্কার জুটো কাটলোর মুড়া সিধা করবা। কেনে দুশ্মন করে, কে করে জান বাঁচানি পর। হযরতে আবু বকর সিদ্দিকে পাথরের ছায়ার নিচে আল্লাহর হাবিবর লাগিয়া বিছনা বিছাই, বিছনা ওখান জাড়ই। এমত অবস্থায় দেখা যায় বকরির বাল লইয়া একজন মানুষ যাইতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হযরতে আবু বকরে জিকান, আপনার লগে কোনো দুধালা বকরি আছে নি? আগে করে দুশমন রাসূলুল্লাহর বিছনা জায়গা ছাড়া ছায়ার তলে ছায়ার নিচে জায়গা করে দেওয়া। এমত অবস্থায় বেটা বকরির বাল লইয়া যায় জিকাইতে আপনার লগে দুধালা বকরি আছে নি? বেটা কয় হয় আছে। বলে তাহলে আমারে দুধ দেও। ওই কঠিন মোকাবিলা পরিস্থিতির মোকাবিলায় হযরতে আবু বকর সিদ্দিকে বকরিওয়ালা বেটারে কই আপনার বকরির উলইন খান দুইয়া সাফ করো। আবার করে দেখে দুশমনের দল। এমত অবস্থায় বকলইন সাফ করা হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে একটা মগ আসলো বা গ্লাস আসলো বা হাজত দূর করার লাগে অনেক সময় তা নেওয়া লাগে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে কইন তাই দুধ পাইলা, দুধ আনলা। ومعي إداوة من ماء عليها خرقة قد روتها لرسول الله صلى الله عليه وسلم فصببت على اللبن حتى برد أسفله ثم أتيت به النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله فشرب رسول الله صلى الله عليه وسلم حتى رضيت ثم ارتحلنا والطلب في إثرنا। উলইন থেকে দুধ আনা হইল। আপনারা কোন চান গরু ছাগলের দুধ হইলা টানিয়া বাটি টানার লগে লগে ফ্রিজও লাগান ঠান্ডা হয় না কিছু গরম থাকে? কি গাড়ি উলইনের ভিতরে গেটের সিলিন্ডার আছে নি? কে পারে? মা বাবার ফজিলত কইছেন যে মার যে দুধ যে বুটা আছে এই বুটাও বাচ্চার ভিতরে গরম যায়। সুবহানাল্লাহ। এটা ঠান্ডা গেলে বাচ্চার কত হয়ে যাবো, দাস্ত হয়ে যাবো। কত মেহেরবান আল্লাহ। আপনি ও থোড়া আগে পানি খাইছেন, হেরা নিয়ে একটু পরে আপনার পানি ক্রেশে ধরবো। আপনার বাচ্চার মার কুলো খার হে একটু পরে তার পানি ক্রেশে ধরছে, এটা হে বাসা দিয়ে হইতে পারেনি না। কিন্তু এই মার দুধও কয়েক জাত ভিটামিন আল্লাহ দিলেছে। সুবহানাল্লাহ। তৃষ্ণা মিটিবার, বুক মরবার, শান্তি পাইবার অগতা দিলেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ কালেকশন করলাম। দুধ ইকু গরম থাকার কারণে টান যে গ্লাসের মাঝে দুধ লইলা সে গ্লাসের নিচে আরেকটা বাটি রাখিয়া এমন একটা জিনিসের মাঝে তাইন গোল্লা সকু ফালাইছেন হাত্তা বারাদা আসফালুহু। লাস্ট পর্যন্ত রাসূলুল্লাহর যে দুধ পান করাইতা দুধ গুলা ঠান্ডা হইছে।
সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে দুধ ঠান্ডা করিয়া রাসূলুল্লাহর দরবারে আইলা, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইশরাব, আপনি পান করুকা। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দুধরে পান করলা। আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু, আমার নবী পান করার লগে লগে আমি আবু বকর রাজি হয়ে গেছি। ইনো রাজি হইতা কিলা আর দুশ্মনে কুদাইতরা, আবার মাঝে দি রাসূলুল্লাহর দুধ পান করায়, রাসূলুল্লাহ পান করায়, তাই কইতে তাই রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় জেলাগান সিদ্দিকে আকবরে আল্লাহ নবীরে মায়া করছেন। কোথায় আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা যারা আছি, জীবনে ইলাখান মায়া নবীর লাগে দেখাইতাম পারছিনি না। নবীর লাগে মায়া আছে, কিন্তু হযরত তো গুমো আছে না। নবীর লাগে মায়া আছে, মিসওয়াক নাই। নবীর লাগি মায়া আছে, জমাতর তাকিদ আপনার কাছে আমার কাছে নাই। নবীর লাগি মায়া আছে, কিন্তু মাতা পিতার মহব্বত আমার কাছে নাই। নবীর লাগি মায়া আমার বেশ, কিন্তু আমার বড় ভাইরে আমি শ্রদ্ধা করি না, ছোটরেও দয়া করি না। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আবু বকর সিদ্দিকে যেই সময় কইলা হাত্তা রাদিতু, এরপরে আমি রাজি হই গেলাম। সুম্মা ইরতাহাল্লা ওয়াতালাবু ফি ইসরিনা, কিন্তু এই যে টাইমে রাসূলুল্লাহরে দুধ পান করাইয়া তান রাজি হইলা, আবু বকর সিদ্দিকে কইতরা ওই সময় দুশমনেরা আমাদের নকশ কদম পায়ের চিহ্নে তুকাই তুকাই কিন্তু আমাদেরকে তালাশ করিয়া আইতেছে। ও অবস্থা হযরত আবু বকর সিদ্দিকের মায়া রাসূলুল্লাহ লাগে কত ভালো। তুফানে যেই সময় বাড়ি আমরা মা বইনি তোর বাপ চাচাইন তোর তখন লঙ্গি হাড়ি এটা বারে থাকে না নি, এটার কি তখন হাড় না ফাঁকা, তবে তো তুফান আনছে উভয়ে সাইন নি, কিলান ফোড়ের কিলান স্টোর কিলা হাড়ি উন্না লেপ করতে সাইন নি, কত মায়া এক কাপড়ের লাগি। ও চাষি তা হোক না গো বাদে উকাইব, ও মুসিবত ওই বেটার কথা মায়া কার লাগে বেশ কাপড়ের লাগি। আমার মার হইতে পারে, আপনার মার হইতে পারে, আমি টার্গেট করে কই আল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি। হযরত সিদ্দিকে আকবরে জেলাখান মায়া দেখাইলা হিজরতের দিন। ইলাখান মায়ার নজির আর জমিনের মাঝে আসেনি। আখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া মিন তারিখ মুহাম্মদ ইবনে উমাইদ রাজি কালাহুমা আন আব্দুর রহমান ইবনে মাগরা قال اخبرنا المفضل ابن فضالة عن ثابت البناني عن انس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم احد حاص اهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كسرت الصواريخ في النواحي المدينة জঙ্গে উহুদের ময়দানের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হঠাৎ এক সুর উঠিল, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন। এমত অবস্থায় মদিনার অলি গলিতে একটা সুর উঠে গেল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের মাঝে নাই। হাত্তা কাসুরাতিস সাওয়ারিখু ফি নওয়াহিল মদিনাতি, মদিনার অলি গলিতে বাকি রইল না, আওয়াজ গেল গিয়া রাসূলুল্লাহ নাই। ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার, এক বেটি বার হইছে আনসারর, সুবহানাল্লাহ কইবানি সুবহানাল্লাহ, বেটা না খে বেটি বার হইছে, বেটি বার ফাস্তাকবালাত বিআখিহা ওয়া ইবনিহা ওয়া যাওজিহা ওয়া আবিহা লা আদরি বিআইহিম ইস্তাকবালাত আওয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা ক্বালু আখুকি ওয়া আবুকি ওয়া যাওজুকি ওয়া ইবনুকি ক্বালাত ما فعل النبي صلى الله عليه وسلم ويقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناحية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت من عتيب। যখন শুরু হইল মদিনার অলি গলিতে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন,
আনসার গোত্রের এক মানুষ মহিলা বাড়িয়া কইলা যুদ্ধের ময়দানও যাই নাকে দিয়া বড়ই না রকম খারে আমি সামনে দেখমু বুধ ভাইয়ার না ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা জান জান সর্বশেষ যে ব্যক্তি তার সামনে আইছেন খাওয়া হইছে ইনখে তখন জবাবে খাওয়া হইল আখু কি আপনার ভাই ও আবু কি আপনার বাপ ও জাউজু কি আপনার স্বামী ও আবনু কি আপনার লড়কা কালাত বেটিয়ে কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটা দেখাইও না জামাই দেখাইও না হরুতা দেখাইও না আমি আনসারের মহিলা কইয়ার আমারে আগে কও আমার নবীর খবর কিতা কে কর বেটা না বেটিয়ে এক বেটিয়ে কর আমার জামাই বেটি এটা আমার সামনে খরা তো ঠিক আছে এটা আমি কোনটা চাইয়ার না আমারে ওখান দেখাও মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর লাগি ব্যবস্থা কিতা করা হইছে নবী আছেন কিনা ওখান সুবহানাল্লাহ ফায়াকুলুনা বেটিরে খাওয়া হইল নবীর কথা খাওয়ার কিন্তু শুনিয়া আইছে বেটি নবী নাই ফায়াকুলুনা আমামাকা বেটিরে কইলো তোমার সামনে নবী ফাযাহাবাত ইলা রাসূল হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা তো কে আল্লাহর বন্দি আল্লাহর হাবিবের খিদমত তুকাই তুকাই আই গেছে আইয়া দেখলো তো বেটি আছে রাসূলুল্লাহ আছে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে কইনা আইয়া তুকাইয়া দেখলো বেটিয়া জেলা খবর শুনছে ইলা নাই না প্রকৃত খবর হইল রাসূলুল্লাহ আছে রাসূলুল্লাহর খিদমত পর্যন্ত বেটি আই গেছে ফাখাযাত বিনাহিয়াতি সাওবিহি রাসূলুল্লাহর কাফড় হইয়া বেটিয়া ধরছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কাফড় মুবারক ধরিয়া বেটিয়া কর তাকুলু বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মার বাবা আপনার উপরে কুরবান হোকা লা উবালি ইজা সালিমতা মান আতিব ইয়া রাসূলুল্লাহ আমি পরোয়া করি না বাপ মরুকা গাও মরিয়া যাওকা কি আমি কোনো পরোয়া করি না কিন্তু আমি কেন পরোয়া করি না আমি যখন দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছো আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ পারবা আপনি আমি লাগান কথা কইতা এটা তো আমরা কোন সময় মতলবর মায়া দেখাই আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল শুধুই কেন শেষ নয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইগো নয়া হাদিস নাই আজকে যে হাদিস এটা নয়া আলিয়ার মধ্যে কইতরা তা নাই আপনার আর বয়স হইছে ছোট থাকি আপনারা শুনে শুনি আইতরা আল্লাহর হাবিবে ফরমাইন অতক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হইতে পারতা না যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ ভাই বিরাদর ওয়ান্নাসি আজমাইন আপনার আওলাদ তুইয়া ওয়ান্নাসি আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর লাগি মায়া বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হতে পারবে না ইদার খাই ওয়াজ মাতিস না আমার পুয়া গিয়ে আমার সব বমি সরা শুরু করছে তো শেষ বার শেষ আমি কইয়ার না আপনার বমি আলা ফুয়ারে ফেলাই আইতাই কেন কইয়ার না এটা বেমার দিছেন কে কিন্তু মায়া মায়া ওয়াজর লাগে আছে তবে এটা হুতি হুতি ইউটিউব দেখে আমরা প্রায় সময় কই নুজু যাইতাম পারছি না তবে লাইভও দেখছি আপনারে ও দারু আসা বুঝবার আই না কত বিজি এই আউক না আমার কোনো বাধা নাই আর হুজুর এখানে আমি কোনো কমেন্ট করি না ও আপনারা খাটিয়া দিয়ে দিও হুজুর কি বললেন কমেন্ট সম্পর্কে তোমার তো রুজিল হয়েছি তবে ইনো এরা ইলা লাখতর আমি দেখি আর না মোটামুটি সারারু মুখে দিয়ে যাইতে বালা লাগে লাইনে লাইনে শুধু শেষ নাই নো হযরতে আব্দুল্লাহ বিন হিশামে ফরমান كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي যে উমর যে রাস্তা ভাই আটিয়া গেলে শয়তান করে দিয়ে যায় না ও উমরের হাত ধরা রাসূলুল্লাহ হাত লাগায় আল্লাহর নবী রে হযরত উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার সব জিনিসের চাইতে আপনার লগে আমার মায়া বেশ
কিন্তু আমার জানতা কি কিন্তু নাই। খলিফাতুল মুসলিমিন উমরে কইতরা আপনার লগে দুনিয়ার সকল জিনিসের চাইতে আমার মায়া বেশ, কিন্তু আমার জানতা কি বেশি আপনার লাগি নাই। আল্লাহর হাবিবে ফরমাইন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবীজি সঙ্গে সঙ্গে আনসার দিয়া কইন হবে না। ঠিক আছে করে আমার লাগে মায়া বেশ, তুমি তো করে তোমার জানতা কি নাই। নবী কইছেন হবে না, এর অর্থ কি তা তোমার জানতা কি আমার বেশি মায়া করা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন ফরমান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ও আল্লাহর হাবিব, আমি এখন আল্লাহর কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আরে জাকাত ওয়াজ জাকাত ওয়াইসালা জাকাত মোহব্বত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইলা শরীয়ত খান ভাই মোমরা ও উমরা কইতরা আমার জানতা কি বেশি মায়া নাই। নবী কইলা না না, জানতা কি বেশি হওয়া লাগবো। লগে লগে উমরে কই আমি কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাহু আল-আন, হ্যাঁ এখন হয়েছে। আরে অত জলদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলা কিলা, ও নবীর উম্মত আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত ওমর কসম খাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খাইয়া কই আর এখন আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া উমর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও উমর এখন কইছো ঠিক আছে, কও সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার বানাইল কথা নাই। অনেকে খুঁজেন তো বুখারীতে আছেন, বুখারীতে আছেন, কিছু খুঁজেন না। আপনারা তো ক্যামেরা লাই বেটে হইতে পারবেন। হ্যাঁ, মুসলিমে আছেন, বুখারীতে আছেন, কুরআনে আছেন, সিন্নি করা কুরআনও আছেনি, হাদিসও আছেনি। আমি কই আর আপনার মার বিয়ার দিন যেদিন দেখো আন্দি ঘুষ রান্দিসলা এটা কুরআনও আছেনি, আছেন মাতো না, কিছুর আগে মাতি দিছি বেজার হইও না। যেটা কইন যে ওটা কুরআনও আছেনি, ওটা আছেনি। আমি কই আর যে মানুষে আমি মাতি আর আমি তো এক মার করতে গিয়েছি, আমার মার আর বাপর বিয়ার দিন তো ডাইলোক আর মশুরি কিছু রান্ধিছিল না, তো এটা কুরআনও আসেনি বলে ওলা তাহলে দি লাড়ি হারাও হবে আন্টি দে ওটা আসেনি। খালি খতার লাগে কুরআনও আসেনি, হাদিসও আসেনি। আপনারা কইয়া না খালি আমার ভাষাগত ভুল হইলে মাফ করিও, বুঝবার লাগে কইয়া। শুধুই কেন শেষ নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة فقال النبي صلى الله عليه وسلم وما أعددت للساعة। হযরত আনাস ফরমায়েন এক ব্যক্তি ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে। উন্দাল ঠিক না জিকা কিয়ামত কোন এলা মানুষ জিকাই না নি মানুষ হাসাও দেখবা আমি বাগর বালা করিয়া মেহমানদারি করিয়া কোনো মানুষের শান্তি করতাম পারি না, জিকাই রোজান দিছা খুব আইছে ওর তাতে হেবড়া খাওয়াইতে পারে বা তার মহব্বতে খুঁজার ভালো কথা, বাদ নাই, ভালো কথা এটা। এক সাহাবী জিকান ইয়া রাসূল, এক ব্যক্তি জিকান ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত হবে। নবীজি ফরমায়েন ওমা আদাততা লিসসাআ, তুমি কিয়ামতের কথা জিকারা, কিয়ামতের সমান তোমার কাছে কিতা আছে? ও ব্যক্তি উঠিয়া কোন ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আমার মাঝে নাই, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর মায়া আমার কাছে আছে। যাকাত নাই, রোজা নাই, হজ নাই, কোন ইবাদত নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞাসেন কিয়ামতের সামান কিছু জোগাড় করছিনি, কোন সামান আমার কাছে নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা, নবীজি ফরমাইলা যে যারে ভালোবাসে সে তার সঙ্গে থাকে। ওখান থেকে কাটিয়া একটা হরুতে আমরা জিজ্ঞান হুজুর যে যারে চাই হে তারে পায় হে কিতার লাইনে জিজ্ঞাসি কেন আমরা বুঝইব, আমি কইতাম না। আর আমরা ঘরে তো এগুলা বালা মাতলেও ইউটিউবও খাটা হয় আর বাদ মাতলে তো খাটা হইব। হ্যাঁ কথা ঠিক আছে, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, যে যারে ভালো হয় সে তাদের সঙ্গে থাকে, যে যারে ভালো হয় হে তারে চায়। এটা রাসূলুল্লাহ সাহাবীর ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইছেন ও সাহাবী সকল আমারে তুমি দেন ভালো করায়, আশা রাখি আমার লগে তোমার তনুর হাসর হবে। এটা এই দুনিয়ার লাভ লুকস নট আইজ বাট ফিলস উইথ দ্য মাইন্ড, এন্তানো নাই।
আমরা যারা জগৎরে ভরসা করার লাগি কিছু জগতি উয়ামা লইয়া মহব্বতে দৌড়াইয়ার এটা কোনো কাজে আইতো না। হ্যাঁ, কাজে আইব আপনি ইসলামের তরিকায় করো। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরতে আনাস রে আল্লাহর হাবিব আনাসে ফরমাইনি ব্যক্তিরে রাসূলুল্লাহ কইলা ফাইন্নাকা মা'মান আহবাবতা, যাও যে যারে ভালো ভাই হে তার সঙ্গে থাকবো। ইনো শেষ নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'মান আহবাবতা। হযরত আনাস ফরমাইন ইসলাম রে কবুল করার পরে রাসূলুল্লাহ এই মাথু নিয়া যতখান খুশি হইছেন ইলাখান জীবনে আর কোনদিন খুশি হইছেন না। কেন সার্টিফিকেট পাইলি তো রাসূলুল্লাহ লাগে মায়া রাখো না, ব্যস্ত যাইবা রাসূলুল্লাহ লাগে। আর নবীরে ভালোবাসার নাম তো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আনাস ইনো শেষ করছেন না, আবার হইছে কইতরা আল্লাহ এবং আল্লাহ রাসূলটা ভালো ভাই, ও আবু বকর ও উমর, আবু বকর উমর দেও ভালো ভাই, ও উসমান ও আলী সাইর খলিফারে ভালো ভাই। আনাসে ফরমান আরজু তাইন আশা রাখুন যাতে এই খলিফা সাইর জনের লগে আনাসর হাসর হইব। কত জলিল কদর সাহাবী হযরত আনাস 10 বছর তাইন খিদমত করছেন রাসূলুল্লাহ। তাইন কইতরা আবু বকর উমর উসমান আলী এরার লগে আশা রাখুন হাসর হইতে করি। সুবহানাল্লাহ। আমল খরক্কা চায় না করুকা, এই হাদিসের লাস্টে আছে আমল খরক চায় নাও, কিন্তু মহব্বত রাখিয়া এই সাইরো খলিফার লগে আনসে কইতরা তান আশা তান হাসর হইব। আনসে কেন কইতে পারেন তো রাসূলুল্লাহর লগে আমার আসর ইখান তো অন্তর আছেও, সাইরো খলিফার নাম খানে লইলা। আবু বকরে জেলা ভালোবাসতেন ইলা আমরা পারতাম না, উমরে জেলা ভালো পাইছেন ইলা পারছি না, আলিয়া জেলা রাসূলুল্লাহর ভালো পাইছেন ইলা আমরা পারছি না। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টি আসলে আবু সুফিয়ান আসলেন না। ইসলাম রে কবুল করার আগে আবু কিন্তু ইসলামের পক্ষে আইছেন না, এর আগে ওইটা ইসলামের রং রং দেখিয়া তাই সার্টিফিকেট দিলেইতরা। বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আবু সুফিয়ানে ফরমান আমি অনেক মানুষকে দেখছি মহব্বত করতে, অনেক মানুষে করে, কিন্তু ইলাখান মহব্বত আমি আর কেউ করতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহ রে মহব্বত করো। একটু জোরে বলা যাবে কি না সুবহানাল্লাহ? এই ইসলাম কবুল করার আগে ডিক্লেয়ার দিলেইতরা, অথচ মুসলিম তাই। আবু সুফিয়ান হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাইন ফরমায়েন আল্লাহ লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি দুনিয়ার জমিনের অনেক রাজা বাদশাহগুলোর খেদমত জমাত বন্দী হইয়া গেলাম, যেমন নাম কইছেন কায়সার, কিসরা ওয়ান নাজাশি, এই সমস্ত বাদশাহগুলোর খেদমত গেছেন হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন কইরা ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি বহু রাজা বাদশাহদের খেদমত গেছি যে রাজা বাদশাহগুলোর তানতানোর সাথী হলে সম্মান দিতরা, কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ইলাখান সম্মান আমি কেউরে দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর সম্মান করব। একটু দরুদ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد
হযরতে উরওয়া ইবনে মাসউদে ফরমায় কি ওলাগান মায়া রাসূলুল্লাহ তান সাহাবী হলে করতে লাগান মায়া দুনিয়ার আর কোন রাজা বাদশা হলরে কোন সঙ্গী হলে করতে দেখলাম না। কইয়া হযরতে উরওয়া ইবনে মাসউদে ফরমায় ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত বি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহর হাবিব যখন থুতু মুবারক জমিনের মাঝে ফলাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক জমিনও পড়তো না। উরওয়া ইবনে মাসউদে ফরমায় সাহাবীগুলোর হাতের মাঝে লুবি লুবি লইলাইতা মাটি ধরতে দিতা না। এটা মায়া না দুশ্মনী? কত ভালো ভালো জুতা লইয়ে আপনারা ঠাইছেলা করে আমাইন যায় না। খেয়ে যে হুজুর আনলে আর খেয়ে তাই দুইটা থেকে উবাই দিয়েছেন ওখান কইতা কি জানি তাই নিকেন জুতা লইয়া নিয়ে হামাই যায়। মাত বুঝা গেছেন? আল্লাহর হাবিবার থুতু মুবারক মাটি ধরতে ইত্তা না সাহাবী হলে লুবি লইতা। শুধু ওনা শেষ নেই না, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। রাসূলুল্লাহর থুতু মুবারক সাহাবী হলে হাতের মাঝে লইয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু সেরার মাঝে तमाम সাহাবায়ে কেরাম গুলো সেরা তোলা তখন মালিশ করতে অর্থাৎ নবীদের থুতু মুবারক সেরাত মাঝে লাগাইতা। ও জিলদাহু এবং বদনের মাঝে ওলা আদি মুসিতা কোনা সুবহানাল্লাহ। ওয়াইদা আমারাহুম মুবতাদারু আমরাহু। উরওয়া ইবনে মাসউদে ফরমায় যখন রাসূলুল্লাহ তান সাহাবীগুলোরে কোনো হুকুম করতা সঙ্গে সঙ্গে আদায় করতা। ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি। উরওয়া ইবনে মাসউদে ফরমায় রাসূলুল্লাহ ওযু মুবারক করতে নবীজির উজু মুবারকের পানি মাটিত পড়তো না। কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি নবীজির ওজুর পানি লইয়া সাহাবায়ে কেরামগুলো লড়াই লাগাই দিতা। কে দিতা পানি আগে মাটিত পড়তে দিত না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বি আসহাবিহি ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কাটিতো হাল্লাকে। নাফিতে আরবিতে কিতা কয়? হাল্লাক। আর হাজি সাহেব বললে সবা মারওয়া শেষ করিয়া কিতা করেন? হলক করেন, হলক মাথা কামায়। তো যারা মাথা কামায় রাহিমাল্লাহুল মুহাল্লিকিন এখানে কইতে বুঝতে ইয়াই দে রাহিমাল্লাহুল মুহাল্লিকিন যারা মাথা কামায় আল্লাহ রহম করুক। হযরতে আনাস ফরমায় রাসূলুল্লাহ মাথা কামাইতা অর্থাৎ হাল্লাক চুল কাটিতা। ইয়াহলিকুহু ওয়া আতবি আসহাবুহু রাসূলুল্লাহর চুল মুবারক যখন হাল্লাকে কাটিতা নাফিতে যখন চুল কাটিত আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দারে দি তওয়াফ করতা। ইখান তো কেউ কইতো আসলো এই জমিনে আই 1400 বছর বাদে যে নবীজির সামনে ইনো তওয়াফ শব্দ হইল কেন? মানুষে তো আল্লাহর ঘর তওয়াফ করে, এই সাহাবী আপনি আল্লাহর নবীরে তওয়াফ করতা এই শব্দ ইনো আইলো কিলা? কোন মাইল ভূত আসেন নি জমিনে ইলা প্রশ্ন করতা। খালি তো নবীজির সম্মান বেশি দেওয়া দেখলে বা মানুষের এহানতের দিকে আনতে হইলে অনেক সময় কিছু ঠেলাই ঠেলাই মাতইন মানুষে বহুত কুসা কাসা আছে। অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে আর আলোচনার মানুষের তো বেদাতি গাইল ছাড়ার কোনো গাইল নেই, বেদাতর কুয়ারি লইয়া পড়েছে। যাই হোক বাবা অকল বেদারিয়া নিও না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজির চুল মুবারক যে সময় কাটা হইতো তখন সাহাবী হলের দাঁড়ে দি তোয়াফর ডিজাইনে খাড়া থাকতা যে রাসূলুল্লাহর চুল মুবারক রে মাটিত পড়তে দিতে না। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল আল্লাহর হাবিবের চুল মুবারক মানুষের হাত ছাড়া আর জমিনে কোনো আনো পড়তো না।
ইনো তো যত আছে সারাই তো মাঝে মাঝে সেলুনও কাটো না আর মাত্রা নাই ডরাইতে কাটিছ না নি যেন কাটিয়া ফেলাইছো যে কাটিছে হে সমালিত হয়েছে মাতো না হে সমাল তো হে তোমার আগর চুলের উপরে দি ভাও দিয়ে আটার আর কর একটু এই করো সেই করো হতা করো হতা করো যে ওটা হাটে তাও হতা আর তোয়া দূরের কথা এর লাগিয়া রসুল্লাহর মোহাম্মত যদি আমার মাঝে আয় দেখবা রসুল্লাহর একটা চুল মুবারক রেখে যদি ছোট মনে করিলে ফাকাদ কাফারিকে কুফরি করছে ওকে নাউজুবিল্লাহ আপনি তানে বালা ভাইন তান কুটো বালা ভাইব তান জুতাও বালা ভাই এখানে ছিঁড়েও 14টা তালি যদি থাকে আর আপনি তানে বালা ভাইন তান কারণে আপনি বালা ভাইব বালা ভাইবেন না আর আপনি যদি আমার বালা ভাইন না সোনা দিয়ে যদি হাঁটি তো তোমার চোখ থেকে গুফর লাগবে মাঠটা বুঝে নাকি আসলে হইল দিল আল্লাহ আমরা দিল খান মদিনা মুখা করে দেও সবাই মুখা আমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুড়িরে আমরা মা আয়েশারে জিকাই ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন এদিন কি বার সুবহানাল্লাহ কত সঙ্গীন কত বেশি বড় সঙ্গীন আনি আবু বকর মাথো না আবু বকর জানেন না নি রাসূলুল্লাহ কোন দিন মরছে বা ইন্তেকাল করছে আল্লাহর হাবিব আমরা মরা শব্দ কইতে একটু বাজ রাখি আপনারা বুঝার লাগি জলদি বুঝার লাগি শব্দ আনলাম রাসূলুল্লাহর ওফাত যেদিন হইছে এদিন কি বার আসলো ফুড়িরে জিগাইতরা বাপে আচ্ছা বাপর বয়স বেশ না ফুড়ির বয়স বেশ আর একটা শিক্ষা দিতে রাইনো আবু বকরে কারণ আমরার মা নানি আয়েশা আর রাসূলুল্লাহ আবু বকরের দামান নানি সুবহানাল্লাহ কেন কতক্ষণ তাজিম আকারে বা দয়ার মায়া ভিতরে রাখিয়া ফুড়িরে জিগাইতরা ও আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিলেন এদিন কি বার আসলো قالت يوم الاثنين ওয়াব্বা এদিন আসলো সোমবার এক ছাত্র কোন জায়গা কইলো ওলা মজা লাগছে সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের ওয়াজ শুনছেন আপনারা সারা নবী হলে দিনের দাওয়াত দিয়া হইন আল্লাহ এটা উজরত আপনি আল্লাহর কাছে চাইয়া আর আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়া কষ্ট করিয়া মেহনতের বদলা চাই আল্লাহ আমার উম্মত রে মাফ করি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি জানাইয়া দেও আমি আল্লাহরে যদি তারা মহব্বত করতে চায় ফাত্তাবিউনি ও নবী আপনি কইয়া দেও আপনার ইত্তেবা করার লাগিয়া আরো ওয়াজ জানা আছে সূরা ইখলাস পড়ো কুল হু আল্লাহু কুল ও নবী আপনি কইয়া দেও হু আল্লাহু আহাদ যে আল্লাহ কইতরা ই আল্লাহকে এক না দুই ও নবী আপনি কইয়া দেও আল্লাহ আল্লাহ কইতে পারেন নানি হ্যালো হাইলাকান্দি বাসী আমি আল্লাহ পারেন নানি কারণ আল্লাহর সাহস নাইনি মাতো না আস্তা জাহান্ডি আল্লাহ কইতে পারেন নানি ইন্নী ওয়াহিদুন আমি এক ইয়ার আল্লাহ কইতে পারেন নানি আল্লাহর যাতে তান হবিবরে কইতে পারেন নবী আপনি কইয়া দুঃখ আমি এক আল্লাহ তান বন্ধুরে দিয়ে আমরা খোয়াইতরা অর্থাৎ দেখাইতরা দেখো আমার হবিবর লগে আমার মায়া কতখান আমি এক ইয়ান আমি না কইয়া আমার দুস্তরে দি কইয়া ইনো মায়া কম না বে আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আবু বকর সিদ্দিকে ফরমান কালা আইয়ু ইয়াউমিন হাযা ওরে গো আয়েশা আজকে কি বার নবী যেদিন দুনিয়াতে গেলে দিন কি বার বলে সোমবার বাপে বুড়ির দিকে আজ কি বার সুবহানাল্লাহ কইনা আর আমরা বাপ বলে কোনো বেজার হইবা না বুড়িরে কইবা
ইতানটা কি বিড়ির আনস না বেজা ইটা এটা কাটি দিলেই এটা সাজাই দিও না একটু নক সারা কিন্তু না সারা সারা নিলা না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় قالت يوم الاثنين يا رسول الله আজকে আপনি জিজ্ঞাসা আজকে কি বার আইজ হইল সোমবার আইজ সোমবার সুবহানাল্লাহ কইনা قال ارجو فيما بيني وبين الليل হযরত আবু বকর ফরমায় আমার মনের আশা আমার আর রাতকুর দরমিয়ান যদি আমিও যাইতাম গিয়া আমার আর যেদিন জিগাইতরা সোমবার মনে করো দিন 2টার সময় জিগাইতরা হাঞ্জে হইতে কয়টা বাকি কয় ঘন্টা বাকি 3-4 ঘন্টা বাকি না নেই আবু বকর কইতরা আমার আর রাতকুর এখন যে আমি আছি আমি আর যে সামনে রাইত আর হাঞ্জার সময় রাইত হইব আমি আর ও রাতকুর মাঝখানো আমারও আশা আমিও যাইতাম কি সোমবারে তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করুক তোমার বন্ধু মরছেন শনিবারে ও তো মায়ার বন্ধু তুমি তার বাড়ি 7 দিন উঠে হইতে পারবে আমি যেতাম না আমি মরে যাবো আমি পারবাই মাত্র না এটা তো থোড়া আগে কইছি তো হইলো আপনার দুনিয়া খাইবার মহব্ব কথাটা খারাপ পাইছেন নি মানুষটা কইন জামাই কইন আমরা করে বেটিন যে বালা এখন তুমি মিষ্টিও নিসলেন পাতারে দিয়ে যাই গিয়া ঘুরে গিয়া কই চা দে গুয়া দে দম পালাই দে গরম পানি দে তোরা বাটা দে এক তেল দিয়ে খালি অনবরত তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাগান ফাঁসিতে থাকো আখটাকে বেঠিও তো কইবা ইটা কি দেখছো বললা এটা কইব তুইবা আপনার উপরে জিম্মা আপনি এটার সময় দিতে পাক পবিত্র হওয়ার ঘর সুন্দর করার একজন আপনার পরিবার সুস্থ থাকার ব্যবস্থা দায়িত্ব আপনার উপরে সুবহানাল্লাহ আল্লাহ বালা রাখতো দুনিয়ার দায়িত্ব যেটা বরণ ভূষিত আপনার উপরে এখন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকে ফরমায় আমার মনের আশা রাইতার আমার মাঝখানো যদি আমি যাইতাম গিয়া তাহলে আমার রাসূলুল্লাহ সোমবারে জমিন থেকে বিদায় নিছেন আমি আবু বকর মনের আশা আমিও সোমবারে বিদায় লই লইতা ইটা কত উঠতে বাঘ মরলে গোলাপ ধরে খান্তর করে এটা আধা ঘন্টা বাদে সব মিলিয়ে কইব আমার পার্স আনো রে এটাও 10 ঘন্টা আসিও বেজারি আনটাইনি বেজারি আনিও না শোনা ভাই এনে বল আমি বুঝাই বললাই কোনো সময় এটা একদম গাওয়ালি আস্তে 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 মিশাল আনি দেই এটা অনেক মানুষ কমেন্ট করে তো বাঘ মরসন খান দিত মনে মনে খান দিত শিখ দিত না লাই হইবুল্লাহুল জাহরা ইল্লা বিসু কোরআন শরীফের আয়াত চেড়েঙ্গিতি খান্দা না আপনি ভিতরে ভিতরে খান্দন না আমার বাপ মরছেন দাদা মরছেন দাদি মরছেন ইয়া আল্লাহ বেঠিনতে ফুড়িনতে বাপ দেখা তাইতরা জানে না ওখানে মিথ্যা নাই সত্য কথা ফত উল্টে ফুড়িছেন ফুড়িন আর ওই দিন মোরাবাড়ির মাংস তানে দেখে কইতরা সিরাজার 3 নম্বর ফুড়ি মনে হয় বাঙ্গার হবে মনে হয় ও হে বাঙ্গার ফুড়ি আগসিনে আইলো না কি করাত এটা বাস হারাইয়া যা খারাপ পাইতরাইনি এই হইলো ইসলাম আমরা বুঝি না আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি আপনাদের সামনে কথা আসলাম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে ওলা তান খান মনের উহামা ওলা খান মনের উহামা অতখান মায়া রাসূলুল্লাহর লাগিয়া এমনকি রাসূলুল্লাহ যে তারিখে যে দিনে বিদায় নিছেন সেই তারিখে আবু বকর দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে দেও না হতো কোনো বেটায় আবু বকর শিরিক করে লিতরা রাসূলুল্লাহ যেদিন গেছেন দুনিয়া থেকে তাই না যাইবার কথা কইলা তে তো তাই কেন বহুত বড় ভুল করছেন দেও না হতো কোনো বেটার হিম্মত আছে নি না মহব্বত সুবহান আরেকটু জোরে মহব্বত হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওয়ামা কানা আদাম আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু ওয়ামা কুনতু আতিকু আন আমলা আইনাইয়া মিনহু ইজলালান লাহু ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু মুসলিম শরীফের হাদিস হযরত আমর ইবনুল আস ফরমান ওমা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চকুত রাসূলুল্লাহ তাকি মহব্বতর আর কেউ নাই ওলা আজাল্লা ফি আইনি মিনহু আমার সম্মানের পাত্র রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া আমার কাছে আর কেউ রাসূলুল্লাহ তাকি ছাড়া আর কেউ হইতা পারছেন না ওমা কুনতু আতিকু আন আমলাউ আইনি মিনহু কিন্তু আমি ব্যর্থ আমি পরিপূর্ণভাবে কোনোদিন রাসূলুল্লাহর চেহারা দেখতে পারিনি আগে দেখাইতরা মহব্বত আর হাদিসের মাঝে আইয়া কইতরা আমি রাসূলুল্লাহর চেহারা ভালো করে কোনোদিন বলিয়া দেখছি না গরম স্যার গরম উস্তাদ গরম মুহাদ্দিস থাকলে অনেক ছাত্র আছে হে চৌকে চৌকে মাত বুঝাইতেন পারছি নি মসজিদর মেসাও বলা যদি বেশ করে হয়েছেন ইলাস ভদ্র ছাত্র আছে হুবহু হুজুরের চৌকে দি চায় না কেনে তার ভিতরে ডর আছে সুবহানাল্লাহ মহব্বত আছে আর একটা আছেন মতলবি এ যে সম্মান দিব চাইতো না কিন্তু সে পাইলে মেসার ভাঞ্জিত গাইড দিত বেজার হইতে না হে বউ আল্লাহ মাফ করো গীতা হরুতার কথা মাঝে মাঝে কইয়া তোরা ভর্তি করলাম হযরতে আমর ইবনে আস ফরমায় যদি আমারে ওলাউ সুইলতু যদি আমারে সওয়াল করা হয় সুইলাত ওলাউ সুইলতু আন আসিফাহু আমারে যদি কেউ সওয়াল করে বা আমারে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহর সিফত সম্পর্কে তুমি বর্ণনা করো হযরতে আমর ইবনে আস ফরমায় আমি কখনো আল্লাহর হাবিবের বর্ণনা দিতাম পারতাম না কেননা হযরতে আমর ইবনে আস ফরমায় মা আতাকতু আমার তাকত নাই লিআন্নী লাম আকুন আমলা আইদাইয়া মিনহু কারণ কোনদিন পরিপূর্ণভাবে আমার দুই চোখ ভরিয়া আমি রাসূলুল্লাহরে দেখতাম পারছি না কত সম্মান রাসূলুল্লাহর চৌকে চৌকে চাইতেন আজকে জমিনও যারা আলিম হল লাগি বেয়াদবি করে ইমাম আবু হানিফার এক কৌল আছে যারা আলিম হল লাগি বেয়াদবি করে এরা জন্ম দুইশ আছে হক্কানি আলিম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উহুদের যুদ্ধর দিন তান বাবা তানে ডাকিয়া কইন ও বাবা মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়াল মান ইউক্তালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাবির আল্লাহর হাবিবের লগে যুদ্ধের ময়দানো আমি খেউরারে দেখি আর না খে আগে শহীদ হইবা সুবহানাল্লাহ কইনা কিন্তু তার মনের উয়ামা হয়তো জাবিরের বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা কিন্তু এই দিন ডাকিয়া হযরতে জাবিরের বাবা তান জাবির দেখেন ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা ওরে জাবির আমি জমিনও তোমারে তৈয়া যাইয়ার তোমা তাকি সম্মানী তোমা তাকি দয়াবান তোমা তাকি মায়ার আর কোন জিনিস আমার কাছে নাই আমি তোমারে রাখিয়া যাইয়ার কিন্তু গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যদিও কইয়ার ও জাবির তুমি আমার বড় মায়ার সন্তান কিন্তু তুমি ঠিক আছে অত্যন্ত মায়ার তোমার লগে আমার মায়া বেশ কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবায় ফরমাইন ও জাবির যদিও তুমি আমার মায়ার পুত্র কিন্তু ওলাগান সম্মানের জিনিস ওলাগান মহব্বতের জিনিস আমি তোমারে আওলাদ রে জমিনে তুইয়া যাইয়া ওলাগান মহব্বত তুমি তোমার লগে আমার কিন্তু এই মহব্বত আমার নবীজি ছাড়া আপন গুয়ারে কইতরা তুমি আমার বড় মায়ার আওলাদ তোমারে আমি ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা তোমার বাদে আর কিছু আমি দেখি না এত সম্মানী বা এত মায়ার দরদি আওলাদ তুমি বাবা আর ছেলে তো এমনিও তো মাত কইব বাবা তো ছেলেরে বালা পাইব কইবা কিন্তু কইয়া কইতরা ঠিক আছে অত্যন্ত মায়ার আওলাদ তুমি আমার কাছে তোমারও আমি তুইয়া যাই আর কইয়া কইছেন গায়রা নাফসি রাসূলিল্লাহ কিন্তু ও জাবির তোমার তাকিও আমার নবী লাগি মায়া বে আর একটু যদি কও সুবহানাল্লাহ পারমু আমরা ইলা কইতা পারমু কখনো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল
আমি আপনার সামনে ও জিনিসটা কোয়াত আসলাম, রাসূলুল্লাহর মহব্বত দেখাইলাম। আমরা যেটা মহব্বত দেখাইয়ার ঠিক আছে দেখাইতাম, কিন্তু কাজে কর্ম কাজে অকল তাই মিল দেখাইতাম যে নবীর মহব্বত আমরা লাগে আছে বলিয়া। পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে পরবর্তীকার আলমে জানান, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ও আপনারা বিষয়ত গেলাম, আল্লাহ যাতে জানান কোরআনে কারীমের মাঝে, অর্থাৎ আমার কইছেন তোরা স্বামী স্ত্রী আর মা বাবার হক সম্পর্কে কই বললেন। স্বামী কারে কয় আর স্ত্রী কারে কয়? আল্লাহ কোরআন শরীফের মাঝে জানান, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ জানান তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, আল্লাহর যত নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন কিতা, মিন আনফুসিকুম আজওয়াজা, পুরুষ থাকি আল্লাহর যাতে জোড়া পয়দা করছে। সুবহানাল্লাহ। আমরা বাবা আদম থাকি মাই হাওয়া পয়দা না নেই? আচ্ছা, ওলা আপনারা পুরুষ আমরা পুরুষ থাকিয়া জোড়া পয়দা করছেন আল্লাহ কোরআন শরীফের মাঝে। মিন আনফুসিকুম আজওয়াজা, কেনে আল্লাহ জোড়া পয়দা করলা পুরুষ থাকিয়া, তাও বর্ণনা আল্লাহ দিয়া কইতরা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ ফরমান পুরুষ থাকিয়া আল্লাহ জোড়া পয়দা করছে ও কারণে যাহাতে পুরুষেরা মহিলার কাছে শান্তি পাইতা। এখন বেটা সারাদিন কাম করি আইছে, বেটি ভানি এগুলা লুইয়া বার হয় না, ঘরের দরজা খুলিয়া দে না, কাপড়ে গুয়া গুইয়াও দে না, আর রাগ গুছো হইলে উন্নাত খামারি খলে খলে নিয়ে কাপে থুইয়া মাথেও না, চূড়া বাদে বেটা কামো যাইতো ইকানো কিছু কয়ও না, খালি মুড়ামুড়ি করে। তুই জারতে তুই তোর বছর মুটি দেবই না বেয়া, তুই মাফ করবো, আমরা তো সারা মা বই নাই, কিন্তু আমি টার্গেট করে কইয়ার না। আল্লাহ ফরমান জোড়া পয়দা করছেন বেটাইতে শান্তি পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ নাই? ইনে মনে করে সারা বিয়াতিও তার লাগিয়া সুবহানাল্লাহ। ডঙ্গর মাত নাইবো কোরআন থেকে কইয়া আল্লাহ পুরুষ তাকে জোড়া পয়দা করছে লিতাসকুনু ইলাইহা, যে স্বামী হলে বউর কাছে শান্তি পাইতা। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। বেটিন জামাই ব্যবহার করলে বেটিন তখন জামাই হিটানোর দ্বারো, তাই বেটিয়ে খালি গুয়া খার আর ভিক পাল্লার আর উঠানে দিয়ে হাটের আর পর এখন জানি আমরা করে খাই না। এটাও শোনা যায়, বেটি মাফ করবো শোনা যায় ভাই, বেজার হইও না আমার মতে। প্রায় ঘটনা আছে ইলা, কিন্তু মাইকো খাওয়ান না। হযরতে আয়াজ ইবনে খাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারি দেখাত গেছেন সাহাবায়ে কেরামের মাঝে একদল গিয়া পাইছেন উবাইদা ইবনুল জাররাহর বউ হযরতে উবাইদা ইবনুল জাররাহর মাথার দারে দিবাত। وكانت امرأته قحيفة قاعدة عند رأسه, এভাবে ইবারত ভুল হইতে পারে। গিয়া পাইছেন তার বউ মাথার দারে দিবাত। সুবহানাল্লাহ। আমার দেশে এই আমল আছে নি, বহুত মা বই নাই স্বামী বিমার পড়লে খেদমত করতে হিটান বালিশ মাথার দাঁড়াতে বই নেনি, বিছনা উকা বালিশ উকা চেয়ার উকা বইন এগুলো সাহাবাই কেরামের জমানাত হওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইছেন যারা পয়দা করাইল তুমি তার সামনে গিয়া যাতে শান্তি পাও, কইয়া আল্লাহ কইছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ কইছে ওই যে মহিলা, ওই যে পুরুষ, যে স্বামী আর স্ত্রী, ওই স্বামী স্ত্রীর জীবন দে পরবর্তীকার আলমে কোরআনের মাঝে দয়ার এবং রহমতের জিন্দেগি ঘোষণা করছো।
বেটার চিল্লানি বেটির খেট খেটানি এটা দেখলে আপনি কোরআনের আয়াত কিলা আনি ফিট করতেই পারে কিলা ফিট করতা হ্যাঁ জুসর ছুটো দিত তার বউরে দিতে দিতে তার হরি পর্যন্ত দেয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম 3 মাসে দিত 3 গান 1 মিনিটে 14 গান দিতে ইয়া আল্লাহ কি অবস্থা আমরা মাঝে শুরু হইল ও আল্লাহ কইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন এই যে স্বামী স্ত্রী জীবনের কথা কই আল্লাহ কইলা আমার নিদর্শনগুলোর মাঝে এটা একটা নিদর্শন কিন্তু আল্লাহ কইরা এটা নিদর্শন খাল লাগিয়া আমরা যারা কোরআন তৈয়া উরি করিয়ার খেলা লইয়া ব্যস্ত জমিন লইয়া ব্যস্ত গাড়ি লইয়া ব্যস্ত ফুটবল লইয়া ব্যস্ত আরো বিভিন্ন কাম কাজ লইয়া ব্যস্ত এটা আমরা লাগি আল্লাহ নিদর্শন কইছে না লিকাউমিন ইয়াতাফাক্কারুন আল্লাহ কইছেন আমার চিন্তা ফিকির করনে ওয়ালা কওম যারা আছে তাদের লাগি এই স্বামী স্ত্রীর জীবনটা একটা নিদর্শন মাঠটা বুঝাইতে পারছি নি এখন তো হালকা হয়ে গেছে আমি তোরা গাড়ি করে কই এক বেটা এক বেটি বিয়াতি তান্তানো স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহর কোরআনে একটা নিদর্শন আল্লাহ কইছেন কইছেন এই যে বেটার বেটি এখন হইলা আল্লাহ জোর লাগাইলা মিলাইয়া দিলা ওখানের কথা আল্লাহ কইতরা এটা একটা আমার নিদর্শন কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে কইয়া আল্লাহ কইতরা এই যে নিদর্শন যেটা আমি ঠেলা লইয়া ব্যস্ত আমার লাগি না আমি মোবাইল লইয়া ব্যস্ত আমার লাগি না আমি ইট লইয়া ব্যস্ত আমার লাগি না আমি বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত আমার লাগি না আমি দোকান লইয়া ব্যস্ত আমার লাগি না আল্লাহ কইছেন এই নিদর্শনটা হইল এরার লাগিয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন আমার চিন্তা ফিকির করনেওয়ালা কওমের জন্য এখন একগুলো মানুষ জমিনও চিন্তা করেন না 7 বছরের বুয়া তার বয়স হয়েছে 7 এদিন তার মার ঘরে এক মোনা জন্ম লইছে 7 বছরের বুয়া কিতা কইতো মারে জিগাইলো মাই মোনা খান থাকি মায়া এলা কিতা কইতা হইলে আল্লাহ দিছে এ ভিরিয়া জিগা খান থাকি দিলা তো আল্লাহ মায়া কইতা আসমান থাকি দিছে এ ভিরিয়া জিগা আসমান থাকি কিলা দিলা বলে রাইত বলে কটার সময় বলে তুমি তো ঘুম আসলা সুবহানাল্লাহ কি জানে আমার মাত বোন নিলাম মা বই নাই তো কইতা নি হরুতা এক ছোট ছেলে তাই আর মনা পাইছে বাই পাইছে তার মার ঘর থাকিয়া এখন মা যদি কই তোর আর আমার তোর বাপর আর আমার বিয়ে হয়েছিল বিয়ার 14 বছর হয়ে গেছে এর বাদে যাইজ তরিকায় আমরা এই সেই কথা যদি ও বাচ্চা করে খোয়াত লাগেন এগুলো কাটল মেলিব না জায়গা রইব মাতো না কি ও একদম আটাইয়া মায়া কইছেন গুয়ারে মন এগে জিগাইছে মায়া আমরা মনা খান থাকি পাইছি ও মায়া কইছেন আল্লাহ দিছে হিরিয়া জিগাইছে খান থাকি বলে আসমান থাকি বলে দিছেন কোটায় বলে রাত দেড়টা তুমি তো ঘুমো আসলে বলে তোর লইলা খেয়ে বলে তোর দাদা আর তোর দাদি সুবহানাল্লাহ শুনছি আমরা এটা এগু কোনো কোরআন এবং হাদিসের ডাইরেক্টলি কোনো ইবারত বা কোরআন আয়াতের অর্থ আমি কইয়াম না ওলা হরুতারে ডাইরেক্ট এক কথা কইয়া মাইয়া শান্তি করে দিলে এটা সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এটা আল্লাহর একটা নিদর্শন ومن آياته أن خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين لآيات للعالمين এভাবে মনে হয় আল্লাহ জানেন আমার আরো নিদর্শন হইল আসমান কে বানাইছে জোরে কইন যে জমিনে বনো আছে নিকেন কে বানাইছে আল্লাহ কইতরা আমার নিদর্শন হইল আসমান জমিন আর কইতরা ওয়াক্তিলাফু আলসিনাতিকুম কোকা সাই আমার সেলিম মিরা সাবর বাসায় বাতান গলার আওয়াজ আর আমার আওয়াজে সমান নি আমার এই হযরতের বাসায় আর আমার বাসায় মিলবো নি না অন যত মানুষ আপনারা কুইন্টালের মাঝে আছেন দুইজন মানুষের এক জাত নাক কেউ দেখাইতে পারবায়নি জি দুইজন মানুষের কালার এক লগে মিলাইয়া দেখাইতে পারবায়নি আল্লাহ কইছেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম এই যে বিভিন্ন বর্ণের ভাষা এই যে বাংলা আমরা মাতি গোয়াটিত গেলে আসামিস মাতা মুম্বাইত গেলে হিন্দি মাতা আমেরিকাত গেলে ইংলিশ মাতা সৌদিত গেলে আরবি মাতা মিজোরাম গেলে মিজু ভাষা নাগাল্যান্ড গেলে নাগাল্যান্ডের ভাষা কুইমাত গেলে কুইমার ভাষা বাগানো গেলে বাগানি ভাষা এই যে ভাষা কিন্তু সারারে মানুষে পয়দা করছে কে ও আল্লাহ কইতরা
ও যে জমিনও বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আলা মানুষ, এটা হইল আমি আল্লাহর নিদর্শন। যেমন আরো তোরা বুঝাই, আপনারা শিলচার গেলে কইবা বৌ দো আও দো না দো, আপনারা কইনি না। আমরা হরিমঞ্চ গেলে কইবা হুজুর বৌকা আউকা যাউকা বৌকা, ওই রে বা শিলচার কইন ওই দো না দো। আর হাইলাকান্দির কিতা কইন জানি না। এভাবে অনেক জায়গাত গেলে অনেক গাঁর লোকে ভাষা মিলে না। কোনো বাড়িতে আমরা যাই কইন হুজুর ফাও তুলিব, কোনো জায়গাত গেলে কোনো বাইয়া কয় হুজুর ঠেং তুলিব। মাত বুঝেন গেছেন? হ্যাঁ, ঠেং খারাপ না, হ্যাঁ তার কইতে পারে। আল্লাহ কইতরা এই যে ভাষার ব্যবধান যেটা, এটা কার নিদর্শন? মূর্খর ভাষা আল্লাহ বুঝেননি। ছাগলর কুকুর কু হায় রে। ইমাম কামালউদ্দিন দমিরি হায়াতুল হায়াওয়ান আনছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা দিকান রিজলাহু বিল আরদি সুফলা ওয়া উনুকুহু মাসনিয়াতা তাআতাল আরশি জানাহান ফিল হাওয়া ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকিল কুদ্দুস। ইমাম কামালউদ্দিন দমিরি কইছেন আল্লাহর একটা মূর্খ আছে, রিজলাহু বিল আরদি সুফলা, এগুলো দুইও ভাও হইল সারা তলর জমিনও। ও অনুকুহু মাসনিয়াতা তাহতাল আরশি, আর এই মূর্খার গর্দন হইল আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকিল কুদ্দুস, প্রতিদিন আল্লাহর এই মূর্খায় সুবহানাল মালিকিল কুদ্দুস কয়, অর্থাৎ তার ভাষা দিয়ে কয় আল্লাহর জাত পাক। সুবহানাল্লাহ কইতেন না? মূর্খায় কিতা কয় আল্লাহর জাত। আমরা দেখবা গুমার মূর্খার ডাক হুনেরের বাদে কয় কিন্তু হে যে হজরত উঠিয়া মসজিদে যাইতে কেন তার চিন্তাও নেই। আমি ভাইছি আমার জীবনে ঘটনা হয়েছে, এ নিজে কর মূর্খকে ওলা ঠিক মারিলাও, কিন্তু বুধবার আরামে ঘুমাইতো, কিন্তু নামাজ জান না আমি দেখছি। হ্যাঁ, হয়তো তা তাকে আমি আরো বাদ মানুষ এখানে স্বীকার করি, কিন্তু ঘটনা ঠিক। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শেষ সময় কানো কথা কান হইয়ার স্বামী স্ত্রীর জীবনে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে কইছেন এটা হইল মহব্বতের টাওয়ার, রহমতের টাওয়ার, দয়ার টাওয়ার। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে স্বামী আর স্ত্রীর ব্যাপারে জেলাখান জিন্দেগি রহমত ঘোষণা করছেন। আমরা আশা রাখি আমরার জীবনটা হল্লা রহমত স্বরূপ হইতো সরাই হোক আমিন। কোন স্বামী সারা রাত ওয়াজ শুনিয়া গরো গেল, গরো যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বউ ঘুমোতা হন তাহলে দরজাতে আপনি ডাক দিতা, দরজা ডাকাইতা, থানাহ না গলা ডাকাইতা, ওই হাররিকু নাহলাইহি কিবা তো স্যান্ডেল ডাকাইতা, ও বাজাকা কিবা তো গলা দি সেপ পালাইতা, থু থু তা করতা। এটা তাফসীর হইছে। আপনার আপন বিবি যদি হয় জয়নব করিয়া স্ত্রী টাইম ফরমাইতাম স্বামী যেই সময় কোন কজা হাজত শেষ করিয়া যখন দরওয়াজা আবার রিটার্ন আইতা ফান্তাহা ইলাল বাব, আপন বউয়ে আপন স্বামীর কথা কইয়া কইতরা আমার স্বামী দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার। সুবহানাল্লাহ। সুম্মা তানাহনা এর বাদে তান গোলা ডাকাইতা, ও বাজাকা এর বাদে সেপ পালাইতা, এর বাদে ঘরের বউয়ে বুধবাইতা যে আমার স্বামী আইছেন বলিয়া তাই দরজা খুলিয়া দিতা। আমরা দেশ কিছু বেটাই না গিয়া যেমনি দরজাত লাত মারব, নালিশ আছে মুক্তি চাওয়ার আছে, মাথা খারাপ পাইছেন নি? কারণ বিয়া বিতি বাঙ্গা যেতা বা এটা মুফতি সাহেব লোক যেতা গিয়া সুন্দর করে দিন জিও লাগাইয়া এরার মারফতে খবর আছে যে ইলা ঘটনা ঘটে। ও ভাই, যে দরজার কারণে আপনার ঘরে সুরক্ষিত অবস্থায় আছে, ইকান্ডে লাত মারিয়া আপনার বউর উপর গুছা কিতা মিটাইবা। আর খবর জানেন নি, আমরা হরিগঞ্জ যাইতে 2-3 বছর আগে এক বেটা অত গুছা তাই গুছা করে তান বউর উপরে গুছা করে ফতা খাইছেন না। কিতা খাইছেন না? আচ্ছা হো সাই এখানে আগলোর ব্যাপার না ব্যাকলি ব্যাপার। হ্যাঁ, ও বলা আমি সংক্ষেপে কই আর ও বলুন তো হাল আছে আমরা বেজার মনো কিছু আনবে না। কি দরকার আপনি ইমাম ইবনে কাসিরে তাফসীরে ইবনে কাসিরের মাঝে আনছেন রাসূলুল্লাহর সাহাবী সকল যেই সময় দিনের দাওয়াত ছাড়িয়া কোন ট্রাভেলিং শেষ হইলে যখন মদিনায় অবতীর্ণ, মদিনার হরম হইয়া যখন ডুবতা ইনতাজিরু হাত্তা আখিরুন নাহার, সাহাবী হলে আস্তা দিন হরম বই রইতা, অর্থাৎ দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতা। কেনে
হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। ইমাম ইবনে কাসির হাদিস রে আনছেন যে ট্রাভেলিং থাকি যদি আপনি দূরই থাকি আইন তাহলে বাড়ির আশপাশে মসজিদ অর্থাৎ হদিসের মাঝে আনছেন মসজিদে নববী সাহাবী সকল বই রইতা বাড়ির তান্তানোর বউ সকলে খবর পাইতা যে আমরা স্বামী সকল দ্বার লই লইছেন এই যে অপেক্ষা করতাম মসজিদের হরম বইয়া কোন কারণে ইমাম ইবনে কাসির আনছেন হাত্তা তামতাশিতু সাসা ইহাতকে বাড়ির মহিলা হলে সুন্দর করি সুলো ফাঁকা বলিয়া তিথি বলিয়া সুন্দর হইয়া বইতা ও তাস্তাহিদুল মাগিবা এবং শরীরের অবাঞ্ছনীয় লোম যেটা আছে এগুলা পরিষ্কার করি লইতা। সুবহানাল্লাহ কই না কেনে জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই হাদিস দ্বারা কিতা বোঝা যায় আপনার বিবি গরো পরিষ্কার রইতা আপনার স্বামীর সময় দিতা। যখন মাত কুম্বাতে কুম্বায় যাইব জনাবতর গুসল যেমন আপনার স্ত্রীর আছে আপনি উজলি গেছেন আপনার বাথরুম দিত যাই গেছে পারবো কিন্তু আপনার কর্তব্য হইল আপনিই সময় দিতা। সুবহানাল্লাহ। তার কারণ কিটা ইমাম ইবনে কাসির আনছেন যে মদিনার হরম আইয়া সাহাবী সকলের মতো সাহাবী সকলে আইয়া বই রইতা বাড়িতে খবর যাইতো যে স্বামী সকলাই জিতরা এর বাদেও ইনতেন কিছু সময় ফটো কাটাইতা কোন কারণে হাত্তা তামতাশিতু সাসা। সাসা সাসা শব্দের অর্থ হইল চুল তিতি বলা। আপনারা এইদিকে তিতি বলা আছেন? দেখো শরীয়ত কারে কর আপন বউয়ে তান স্বামীয়ে তানে দেখিয়া বলা ভাইতা পরিষ্কার রইতা এটা শরীয়তে কইয়া দেন তাই চুল তিতি বলিয়া গরো বই রইতা। ইমাম ইবনে কাসির আন্ডা ও তাস্তাহিদুল মাগরিবা আর শরীরের অবাঞ্ছনীয় লুম যেটা আছে ওগুলা পরিষ্কার করতা কিন্তু স্বামী হল গাঁও থামাইয়া মসজিদে একটা বই রইতা বাড়িতে খবর যাইতো যে তাই নাই হইতরা। সুবহানাল্লাহ। এখন আমরা দেশের বর্তমান করবে টাইম তো এখন আলাদা ফটো কোনো আনাউদি আর চিল্লা বার করেন কোন হাল হইতো। হ্যাঁ এই সময় আমরা অত মায়া মা বই নেই তোর তাই নিজে ঠেলে আন লিয়ে বাড়ি যাবে কইবে আমার এই ফটো আটকে থাকি আমি জানি আর নানি আইতরা। এই সময় তো কইতা তখন তো টেলিফোন আসলো না হোয়াটসঅ্যাপ আসলো মাতো না ফেসবুক ইমো মেসেঞ্জার এখন তো আপনার শিলচর এয়ারপোর্ট ও বাবারে ভিডিও কল আপনার বউয়ে দেখরা আফেল টুরকাত সিভ হারাইছো নি না ডালিমু হারাইছো তখন দেখা যায় মাত বুঝাইতে পারছি নি। এখন আর স্বামী হলের ইজাজত লাগে না কারণ আইতে ফোন করটা তো ও ফ্লাইট থাকিল আমরা হ্যাঁ তাই মেসেজ দিতে তান বউরে বাপ রে বাপ আই এট শিলচর বেটিও তো শিক্ষিত এই মেসেজ পড়িয়ে আসিতরা কইতে। সুবহানাল্লাহ। ভালো স্বামী স্ত্রীর ক্ষেত্রে কত কথা কইয়া ভালো কথা কিন্তু দেখুন শরীয়ত কত সুন্দর কত কত পরিষ্কার যে ওখানোর সময় স্বামী দিতা আপনার বউয়ের তিথি বলার মতো সময় দিতা। সুবহানাল্লাহ। আজকুর ওয়াজ শুনিয়া চাও তো আইলো না আসলে তিথি বলাটা আগে হইলে আইলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ লাল সাল্লাল আমি আলটাইছি না তো দুই আর একবার ওই দেব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু किधर है किधर से ना थोड़ा बदल हम यार কেমন খে উঠছন কোটা তুকা দিয়া কইও আমি কইয়া দিছি 10টা পর্যন্ত নিতা 10টা পর্যন্ত টাইম দিও সভাপতিরে কইও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার তো বিদায়ের সময় হয়ে গেছে কিন্তু আমার মুহিব ভাই কইতরা আব্বা জানাইতাম নয় দেরি ওর যে
আমরা বাস স্ট্যান্ডি সাহেব মাদ্দাজিলুল আলী আইতে মনে দেরিও বা নজরুল ইসলাম সাহেব অনেক আইতে আবো দেরিও। তো আপনারা দেখলাম ফোনও মাতিলাম, আরও জিম্মাদারি আছে। তো আমি কোয়াত আসলাম আপনার কাছে, কিতা কোয়াত আসলাম যে অতখান শরীয়তের মাঝে আছে আপনার বেটি চুল আশ্রিতা তিথি বলতা অতখানও একজন স্বামীয়ে তান বউরে সময় দিতা। এখন ওয়াজটা তো গেছে, এখন বর্তমানে যার বেটিন তোর পক্ষে ইনো যারা আমার বাসা চাইন কোনো মনেও না করতে আমরা কথা কিছু করি না। আপনার তোর কথাও কই আর স্বামী সারা রাত যদি আপনি শীত খাইয়া আওয়াজ শুনিয়া আপনি বাড়ি যাও, আর যদি বাড়ি যাওয়ার পরে আপনি আপনার বউর উপরে সন্তুষ্টি থাকো, আর তাই যদি আপনার উপরে সন্তুষ্টি থাকেন, আর যদি এখন লগে লগে দরজা খুলিয়া দিয়ে আপনারা সালাম করেন আর আপনি ওয়ালাইকুম সালাম কইন, তাহলে আপনিও তো সব টুকরি লইয়া যাইতরা। আর আপনার মহিলা যদি আপনারা রাজি করতে পারে আপনিও রাজি হয়ে যান, তাহলে সারা রাত ফারা কাতার তলে তাকিয়া মহিলায় যতক্ষণ সব, আর আপনি ওয়াজ থাকি ঠান্ডা খাইয়া যতক্ষণ টুকরি লইয়া যতক্ষণ সব। আর একটু যদি হোক সুবহানাল্লাহ। এখন তো হইতো আমার মা বইনে কইতে পারবা ই সারা রাত শীত খাইয়া আইলে কি তৈল, আর তুমি আইয়া কষ্ট করিয়া যতক্ষণ আমি তো হুতিয়াও তখন হে বেটা জিগাইব কি হুতিয়া খিলে হইলে তুমি গুনেও ন বলে কিচ্ছু করছি না, আমি হুতিয়া আমার মনারে হইয়ার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আমরা বেটি মা বই নিতে হরুতা গুম লাগাই না নি, দেখে হরুতা গুমও লাগবে। এরপরে বেটিতে কত দোয়া করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত আসলাম আমার পর্দা আলের মা বই নকল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। একবার খেয়াল কররে গো মা বই নকল, আমার নবী ফরমান আল্লাহ বাদে যদি আর কেউ রে সৈদার পারমিশন দেওয়া হইতো, তাহলে রসুল্লাহ কইতরা পারমিশন দেওয়া হইল নে যে মহিলা হকলে যার যারি স্বামী হকলরে সৈদা করার লাগিয়া। অতখান সম্মানের স্বামীর, স্বামীর মাল ভর দেওয়া, স্বামীর কাপড় চুপড় চাওয়া, টেকা চাওয়া, গড় চাওয়া, ওলাদ চাওয়া, এটা হইল বউর দায়িত্ব। আর স্বামীরে গড়ের মাঝে সুন্দর পবিত্র অর্থাৎ পর্দা পুশিদায় রাখা, এটা আপনার স্বামীর দায়িত্ব। ও মুসলমান যুবক ভাই, একবার লক্ষ্য করো আল্লাহ কোরআন শরীফের মাঝে যে কইলা স্বামী স্ত্রীর জীবনটা হইল রহমতের টাওয়ার। সেলিম ভাই দিছেন পড়কা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা করি আর ইল্লাল্লাহর জিকিরও লাগে চা খাই আর ভিডিওটিও বারণ না, বহু চিন্তা করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ও সংক্ষেপে কইলাম আমি আপনারা সামনে থোড়া স্বামী স্ত্রীর ব্যাপার কথা, কিন্তু যদিও আমি কম হই সে দুইটা কথা কইছি, একটা আয়াত দিয়ে, একটা হাদিস দিয়া, একটা তাফসীর দিয়া, তিনো কথার মাঝে আপনি বিবেকবান ব্যক্তি হয়ে থাকলে আপনি বহুত তাই তিনো কথার লগে আপনি চম্বক লাগেন প্লাস করতে পারবা। আমি আর বিস্তারিত যাইতাম নাই, কেননা আমার সময় কম। মাতা পিতার হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা এবং মায়ের পায়ের নিচে আওলাদের জান্নাত, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ ফরমায় তোমার তানোর মায়ের পায়ের তিলে
জান্নাত হোক সুবহানাল্লাহ মার ঘর তলে জান্নাত আমি সংক্ষেপে কইব বেশ রিত্রাইতাম নাই যেহেতু মা বাবার হক কইছেন আর স্বামী স্ত্রী আমি 3টা কথা কইছি আর কইতাম নাই একবারে যদি বাদ উঠাই না আমার আর কোয়ার সময় নাই আর মা বাবার হক আমি একটা কথা কইয়া শেষ কইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মা বাবার হক কইতে আওলাদের কত একটা হক আছে মা বাবার কাছ থেকে পাইতো আর মা বাবার হক আছে আওলাদে পাইতা মা বাবার আওলাদের তরফ থেকে মা বাবাই পাইতা আর কিছু হক আছে আওলাদর তারার মা বাপ তাকে পাইতো না পাইলে হে প্রত্নষ্ট হয়ে যাব কোরআনে কারীমের মাঝে আল্লাহ জানান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আওলাদে মাতা পিতার জন্য সৎ ব্যবহার করা লাগবে মাতা পিতার লোকের সঙ্গে ব্যবহার করা হকটা কতখান জীবনে যদি হজ যাইতে পারো না মা বাবার মুখে দি চাইলে আল্লাহর যাতে মকবুল হজর সব দান করেন সুবহানাল্লাহ এমনকি মাতা পিতা যদি মারাও যায় সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আমি আমার মার লাগি ফরমাবরদারি কোনো জিনিস বাকি আছে নি নবীজি ফরমাইন হ্যাঁ 4টা জিনিস বাকি থাকে 1 নম্বর হইল জীবিত মাল লাগি দোয়া করলে তো করলে অনে জমিনও তাক্তা যদি এখন করে জমিনও নাই মা গেছেন জ্ঞান লাগি ফরমাবরদারি করা যায়নি নবীজি ফরমাইন 4টা 1 নম্বর হইল আদুআ উলাহুমা মা বাবার লাগি দোয়া করা সুবহানাল্লাহ ওয়াইকরা ওয়াইনফাযু আহদিহিমা যদি মা বাপে কোনো ওয়াদা করিয়া যায় নকুন পুরা করা ওয়াইকরামু সাদিকিহিমা আর মাতা পিতার লগর বন্ধু বান্ধবী যারা আছেন এরা সম্মান করা ওকে সুবহানাল্লাহ একটা হইল দোয়া করা ওয়াল ইস্তিগফারু লাহুমা আর একটা হইল মাতা পিতার লাগি ইস্তিগফার করিয়া দোয়া করা মৃত মা বাবা কবর থাকলেও জিন্দা তাকিয়া দেখেন আপনি ফরমাবরদারি করতে আসলো রাসূলুল্লাহ কইতরা মৃত মা বাবার লাগি ফরমাবরদারি করতে পারবা আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ শুধুই না শেষ নাই হযরত সুলাইমান নবীনা আলাইহিস সালাম দরিয়ার ধারে দিয়া ঠিয়া যাইতে সময় দেখলা একটা সুন্দর দরিয়ার মাঝে আখতা দেখা যায় পানির আফাল শুরু হইল পানির আফালে দিয়ে ছাইয়া বই রইলা চাইতে চাইতে আর জায়গা থেকে ডুলিলা না তার লগর শয়তান জিন্নাত হকলরে কইলা কারণ তাই তো সরার বাসা বুঝবাইতা শয়াতিন হকলরে কইল অন্য ডুব দেও চাইতে হসাই নিছে কিতা ও এরা তলে দিয়ে গেলা গিয়া একটু পরে একটা সুন্দর পাথর বার করি লইয়া আইলা ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হযরত সুলাইমান এই পাত্র সৌন্দর্যতা দেখে তাআজ্জুব হইলা তাইম দোয়া করলা পাত্র তাআজ্জুবতা দেখলা পাত্র সৌন্দর্যতা দেখে ছাইয়া বইলা ইমাম শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি লেখরা হযরত সুলাইমানে পাত্র বাই চাইতে চাইতে পাত্রে আপনার অটোমেটিকলি দরজা খুলে দিছে আস্তা পাত্রে কিটা করছে দরজাটা খুলে দিছে ফাইজা হুয়া সাজিদ শাবুন যখন দেখলা হযরত সুলাইমানে পাত্রের ভিতরে একটা যুবক ছেলে সুবহানাল্লাহ সাজিদুন সিজদারত অবস্থায় সিজদার হালত দারো ফয় ফসল তো লাঠি তো খাজুর তো তসবিহ তো এই তো হ্যাঁ কোন কিতাবত তসবিহ খাজুরিতে পাওয়া যায় না এমনি রিজেক ওর শব্দ আছে হযরত সুলাইমান আলাইহিস সালামে জিকাইলা ফামান হিলতা হাযিল কেরামা ওরে বা যুবক আফতা দোলা লাগাইনে এক দড় পাথরের ভিতরে তুমি কিলা হামাইলাই তোমারে কোন কেরামতে এই পর্যন্ত আনি পৌঁছাইছে এই যুবক এইলাখান কথা কইছে না 27 বছর তাহাজ্জুদ পড়িছে এই যুবকে ইলাখান কইছে না 10,000 ওয়াজের মাহফিল করছে এই যুবকে কইছেন আমার একজন বৃদ্ধা মা আসলা আমি আমার মারে গুঙ্গিত লইয়া হজ করাইতাম আমার মাইরে যখন আমি গুঙ্গিত লইয়া তোয়া করাইতাম তখন আমার খান্দর বরাবর আমার মার মুখ থাকতো তখন আমার খানে খানে শুনতাম আমার মাইয়ে আমার লাগে এখান দোয়া কসলা ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি আমার মাইয়ে আমার লাগে দোয়া কসলা
ওরে বা আল্লাহ আমার বুয়া জেলা খান শুননে আমারে তোমার ঘর তোয়াফ করাইলো আল্লাহ আমি দোয়া করি আর আমি মারা যাওয়ার পরে আমার বুয়ারে ওলা এখান জায়গা আপনি দান করিও যেখানে আসমানও না জমিনও না ও আমি ভাতর ভিতরে কতদিন তাকিয়াছি সুলাইমান জানি না দরিয়ার তলে পানির তলে জমিনও নাই আসমানও নাই মার দোয়া 100% কবুল সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামে জিকাইনি না হামাইলা কিলা কোন সময় বেজুতির সুর ধরলো জিকাই না নিনো আইছত কিলা ক ফিটা বাদ দিয়ে কই না কিলা আইছত ক কিলা ডাটা লইন না নি মাতো না আর বাজারও ধরুন যদি তো কিলোর আলি চাইরা না হ্যাঁ ও মুসলমান যুবক হযরত সুলাইমান দে যুবকে আনসার দিয়া কই ওরে বা সুলাইমান ও যে মার দুয়ার কারণে আমি পাত্রর ভিতরে আমাইলাম কিলা আমাইলাম জাননি বলে না বলে আমি একদিন দরিয়ার ধারে দিয়া ইয়ার আইয়ালে দেখেও জায়গাতে একটা সুন্দর পাত্রে খালি জলমল জলমল করে আমি পাত্র ভাইয়া রইলাম হঠাৎ দেখি পাত্রে আমার লাগে দরজা খুলে দিছে আর আমি ভিতরে আমি গেছি আর এয়ারপোর্টের এয়ার কন্ডিশনের দরজা লাগাই আখতাল পাত্রের দরজা আবার লাগি গেছে আর আমি কিছু কইতে পারি না সুলাইমানে জিকাইলা রাইতার দিনই নকিলে বুঝবাও যুবকে উঠিয়া ফরমায় যে যেই সময় আমার পাত্রের ভিতর হর্ষা হয় তখন আমি বুঝবাই দিন হয় আর যে তুই বুধভাই আন্দাই রয় তখন আমি বুধভাই আমার ভিতর পাত্র ভিতর রাইতে সুবহানাল্লাহ বাবা আমার আন্দাই ভিতর হওয়ার লগে লগে আমি বুধভাই বারে এখন কিতা চলে রাইট চলে গেল 2 শুধুই না শেষ নয় আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি ঘটনারে আনছেন দেখিও মা বাপ যদি রাজি থাকুন না তোমার হজেও কামাইতা নাই এক যুবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করো হজ যাইতা করে কাসাদা মক্কাতা ওলা এক যুবকরে ব্যাপারে এবারত হইছে কিতাবের মাঝে কিন্তু আলাম তার দা উম্মাহু কিন্তু তান মা তানুরে রাজি নাই ছেলে হজ যার কিন্তু মা তানুরে রাজি নাই মা কইলা যাইও না না মার কথা উল্টাই বেটা যার কি হরম ও সময় মায়ে কইসলা ও আল্লাহ রিকনি বিনারিল ফিরকা আল্লাহ আমার ভিতর আমার অন্তর দুজকে জ্বালাইলা আর কইয়া দুয়া দিছিলা যে কিতা এবারত আন না তারে কঠিন শাস্তি দেও বা একটা জিয়ত ফালাও ওই ধরনের কথা আছে এমতো অবস্থায় এটা গেছে কি মক্কাত গিয়ে হৌজি গেছে মসজিদের ভিতরে আমাইল নামাজও যে টাইমে নামাজও আমাইছে ও টাইমে হৌ এরিয়ার গভর্নর পুলিশ সকল মিলিয়া সুরে গো কুদাইতরা কিছু মানুষে কইছেন সুর হামাইছে মসজিদ আমরা দেখছি দারোগা পুলিশ লইয়া হামাইছেন আপনার হরমর আপনার মসজিদের ভিতরে সুর ধরাত কিন্তু সুর কিন্তু ও দরজা ভাই হামাইছে আর হবাই বার হইছে আর ওই সময় পুলিশ হামাইয়া দেখছেন ইনো মসজিদ এই টাইমে আর কোনো মানুষ নাই হামাইয়া দেখেন এক বেটায় নমাজ পড়ে যে বেটা কোনটা যে বেটায় তার মারে রাজি করিয়া হজ গেছে না কিন্তু সুর ও দরজায় হামাইছে হবাই বার হইছে আসলিও তো সুরে কুদাইতে হেরা কিন্তু ইমাম আহমদ শাকিরে এবারও তো আনছেন ফাররাল লুসু কারণ সুর বাগি গেছে মেইন চুর বাগিয়া গেছে গিয়া ইলা আছে নানি একটা হরুতে থোড়া গোকে বেদি মাফ করবা থোড়া তাইন হবে চাইতরা এ ফিডিত কোনটা আমার কর ইলে হয় না মাতো না এটা প্রায় সময় দেখি ওটা হরুতে দেখুন টিকটক বিকটক ওটা কিতা দেখা যায় তো আমি একদিন দেখছি আমার বইয়া দেখা টিকটকও কালভার্টর তলে ভানি যায় এগুলো উঠকে উঠি রয়েছে আর কেউ উঠে উঠিয়া মোবাইল দেখে গিয়ে 12 পাঁচল দিয়ে যেমনি ফিরছিল বাড়ি মারছে হাইলাখান দিয়ে বাইপাস আঁকি ফেলে দিছে এর মধ্যে গিয়ে তুকাইয়া আবার হিগু পায় না হিগু আবার ও ভাই হামাই যায় এটা কিতাব বুঝার কুদরত নাই তে এই যে ফেলে গেলাম মসজিদের ভিতরে হামাইলা আমার লগে লগে পুলিশ হলে কইলাই না তো সুর দেখা যার নমাজও লাগ গেছে কে লাগছে আসলে সুর কিতে হইছে মেইন চুর কিতে হইছে ও তো তারে হ্যান্ডকাফ লাগাইছেন দরিয়ান হইছে আপনারে না বার করিয়ানো হইল হে সুর নি কিন্তু না তার উপরে শুধু মার একটা ওরাজি টাকার এক ক্লেমে গেছে ক্লেম বার করিয়া নিয়ে দরিয়ানো হইল মেইন হেড গভর্নর যেন তাইন কইলা অগুর হাত কাটো আল্লাহু আকবার
পাও কাটো ওই খেরাজু আইনাই কি ওগুলো চৌকগুন খুলো এর বাদে বাজারের মাঝে ডুল এগু মারো ওই সময় বাজারের ডুল মারো হইল মানুষ জমলা আর আসানক কিছু গটিলে দেখি ওয়াজও তো মানুষ নাই কিন্তু বসির লড়াই যত মানুষ যায় না আছে না নীলা আচ্ছা বাজারও ডুল মারা হইল তারে জিকানি হইল পাও কাটা কেনে হাত কাটা কেনে চোখ খোলা কেনে ইমাম আহমদ শাকিরে ফরমাইন আমার চোখ খুলে হইল হাত কাটা হইল পাও কাটা হইল কোনো দুই সমান নাই একমাত্র আমি নমাজ থাকা অবস্থায় আমারে পুলিশে ধরলা এর বাদেও তো আমারে তদন্ত করিয়া ছাড়িলেইতে পারুন ছাড়তে পারুন কিন্তু আমার পাও কাটা হইল হাত কাটা হইল এমনকি আমার দুইটা দেখবার দুইটা চোখ খুলে হইল জিকানি হইল ইটা তোমার কিতার লাগিয়া ওই সময় নিজে ছেলে তার মুখ দিয়া কইছে এই সমস্ত শাস্তি যে হইল আমার উপরে একমাত্র আমার মা আমার উপরে নারাজ বুঝাইছেন হজজ্ঞ মাকে মাতো না বুঝছেন নি এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মত হল শুক্রবারে মা বাবার জিয়ারত করবেন জানি ডেইলি ভাললে তো বেশি ভালো এটা হক ব্যাপারে আরো লম্বা আলোচনা রয়েছে আমি অত যোগ্যওয়ালা মানুষ নয় আমি কইতাম পারতাম না কারণ আমি বালা আলিমর কোনো স্যান্ডেলের ভিতরে বাবু বনতাম পারছি না এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমর অশেষ মেহেরবানি আপনার সামনে যে সময়টুকু ব্যয় করলাম প্রায় 1.5 ঘন্টার উপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে সারারে আমল করার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله হাইলাকান্দি টাউনের 10 নম্বর ওয়ার্ড কাঞ্চনপুর রোডে আল্লাহ গাংপার সংলগ্ন খোলা মাঠে নারায়ণপুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন হইছে রে আল্লাহ আল্লাহ আপনার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার বহু দিন হয়ে গেছে কিছু সংখ্যক পাগল আপনার নবীর উম্মত হলে নারায়ণপুরের জমিনও আপনার নবীর ঈদে মিলাদুন নবীর জলসা করডার রে আল্লাহ আল্লাহ মাহফিলের মাঝে আমি দেখি আমার বেশি যুবক বয়াইন আল্লাহ আমার तमाम যুবক বয়াইন তোরে আপনি maaf করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আবু বকরের শক্তি দেও আবু বকরের ঈমান দেও উমরের শক্তি দেও উসমানের দন দৌলত দেও আলীর মতো বীর বানাও এই অঞ্চলের পর্দানশীল মা বই নগলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই অঞ্চলের নেফরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ আল্লাহ আমার সেলিম মিরা সাহেব আল্লাহ হর সময় এখানে আপনার নবীর জামাতের খেদমত করেন দেও আল্লাহ আল্লাহ আপনার বন্দার হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা বাস স্ট্যান্ড সাবর হায়াতে দরাজ ফরমাও আয় আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজারে বুলন্দ ফরমাও এই জমিনের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কল জমিনের মাঝে হাত বাড়াইয়া দেও এরা যদি জমিনও থাকেন না ও আল্লাহ আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই মুরে ও আল্লাহ আল্লাহ আমরা বেফতে যাই মুগিরে ও আল্লাহ ও মাহবুদ আমরার মাথার ছায়া হল আমরার জমিনও বাকি রাখো আমরার মা বাপরে আপনি মাফ করে দেও আয় আল্লাহ ইয়ার আমার রাহমিন আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও ইমানের উপরে আমরার খাতিমা বিল খয়র নসিব করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله السلام عليكم ورحمة الله ভাই সকল বাপ সকল আমি কেরের কষ্ট দিছি নি মাঠটা একদম ডাইরেক্ট সোজাসুজি আমি সকল মাত মাতি দেই ও তার লাগে খেউরের মনে কোনো দুঃখ আইলে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তে তো আমার কইতে আমি আরো দুয়া লম্বা করলাম মানে বুকা আপনারা বুকা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله